ফ্রেন্ড বলো না স্টুডেন্ট বলো স্টুডেন্ট number 1 number 2 number 3 number 4 কথা এবং সুর তোমার কৃষ্ণমণি number 5 number 6 আবু ঈশা আল্লাহ number 7 number 8 হ্যালো আমি ভিডিও করবো আমি একটু স্বপ্ন দেখতেছিলাম দিওর কাছে কাট দিয়ে বাইক বানিয়ে ঘুরে বেড়াচ্ছি ওখানে যে বস আরে কি হবে ভাই বাহাদুর সাহেব পুরো ধরে গেছি বেশ করেছি সারা ভাই বাইরে দাঁড়িয়ে আছে ঠিক আছে আপনি আমারে তলব করেছে বাবু না খেতে দিন দিন সুপার যাচ্ছে বাপের আমাদের ঘর এখনো শোধ হলো না সে খেলাতে বাপটা মরে যাওয়ার পর 13 বছরে 3 মাস পরে আপনার কাছে বেকার কাটলাম আর আপনার
তাহলে পশ্চিমের পুজো করে বড় করার জন্য ওর দক্ষিণ পাড়ে আমার 2 বিঘা জমি আপনি জোর করে লিখে নিলেন তারপর বাপের মধ্যে কিছু শোধ হলো না বাজু খালি পেটে থাকতে থাকতে তোর প্রতিবাদের শটটা বেশ জোর হয়েছে দেখছি তা বেশ ভালো তুই খালি পেটেই থাক আর তোর ছেলে মেয়েগুলাকে উপোস করতে শেখা তোর বাপটা কত নগদে জিনিসই কর্ম নিল সে তো আমি তোকে প্রায় 10-12 বার দেখিয়েছি সে দেখাইছেন ঠিক কিন্তু আমরা যে রক করছি কতগুলো কালির অবস্থা ওরা তো কিছু দেখতে পাইনি বুঝতে পাইনি আপনি যা বলেন যা করেন যা শোনান তাদের বলে মান্যতা দিতে হয় তাই বলে 1.5 টাকা সুদে আসলে 13 বছরে বেরাসলো বা জীবনে আন্তরিক সদলানি ভগবানের বিচার করবেন খবরদার বাজু এর মধ্যে ভগবানকে জানিস নে এই গ্রাম মন্দিরে মিথ্যে বানাইস নে তুই যদি একবার অভিশাপ দিলি ঘাড়ে বংশে শেষ হয়ে যাবি তোর সব আমার খাতায় লেখা আছে তোর বাপের কিস্তারটা এখনো খাতায় দল দল করতেছে তোর আমি তোরে খাতাটা দিচ্ছি সুদের হিসাবে যদি কেউ কোনো দল দল করতে পারে তাহলে তোর ওই পশ্চিমে 2 বিঘা জমি আমি তোরে দিয়ে দেবো এবার খাতাটা নিয়ে 10 জনকে দিয়ে দেখা তারা কি বলে এখানে তো আপনার বিরুদ্ধে যাবে না আপনি যা বলবেন সেটাই ঠিক হ্যাঁ সেটাই ঠিক ভগবানের নামে বলছি আমার বংশে কারো কোনো কালে প্রাণ ছিল তোদের ঠকানোর প্রকৃতি ছিল না আর হবেও না আর তুই আমার বাড়িতে আমার উপরে দাঁড়িয়ে আমাকে একটু বলিস এ কেবল আমি সহ্য করলাম আমার বংশের কেউ বলে তোকে এতক্ষণে মাটির সাথে মিশিয়ে দিত কতবাবু ভুলে গেল কতবাবু খবর দেন কতবাবু গ্রামীণ বাজারে ঠিক রাখতে পারি কতবাবু খবর দেন কতবাবু খবর দেন না আচ্ছা ঠিক আছে নাম বলতে পারি তুই অন্তর থেকে ক্ষমা চালি আমার ক্ষমা করতে আপত্তি হবে বাবু একদম অন্ততে ক্ষমা দেন নাটকে কনসেন্ট্রেট আরে হারামজাদা 2 বস্তা ধান ধার নিয়ে তোর দিকে যাবে দিয়ে দেবো যে ভাবে পারি দিয়ে দেবো মজা লুকি আপনারটাই আগে দেবো আপনার দিবি মা বাবার দিবি ভগবানের দিবি মজা লুকি আপনারটাই আগে দেবো বাবু আপনার দোকানে কাছে তার থেকে দেন না 2 বছর ধান আবার দেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোকে 2 বস্তা ধান দিতে পারি কিন্তু শর্ত থাকবে এই ভিতরে চেয়ার আছে তোর নেটিং মাসের মধ্যে সব দিন শোধ করতে হবে বাবু সময়টা একটু বাড়াতে হবে ওটা সমাজ করতে হবে সমাজ করতে হবে যা কোনো হবে না বাবু এভাবে গরিবের ভিড়ে লাথি মারবেন কোথায় আসেন আপনি আমার সময় দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোকে 6টা মাস সময় দিতে পারি কিন্তু শর্ত থাকবে 6 মাসের মধ্যে তোর সব দেনা শোধ করতে হবে যদি তুই 6 মাসের মধ্যে তোর সব দেনা শোধ করতে না পারিস তাহলে তোর ওই রাস্তা ছেড়ে 2 বিঘা জমি আমার নামে লিখে দিতে হবে ওখানে আমি একটা বাগান বাড়ি আছে বাবু আমি একটু আগে যাব ওই রাস্তা না করতে আমি চেষ্টা করব একটু খুঁজে নিতে পারছি জমিদার এখনো কি তুমি তোমরা বোকায় থাকে দেখো তো এবার খুঁজে পাবো কিনা ভাই বাহাদুর সাহেব আপনার নিশ্চয় কোথায় ভুল হচ্ছে ভুল তো বটেই করতাম আপনারা আমাদের বংশ পরম্পরা ঢুকিয়ে আসছে সুদের নামে জমি জমা লিখিয়ে নিয়েছেন রাস্তার পাশে ভিটা ফুটুটুকু ছিল তাও লিখিয়ে নিয়েছেন মিথ্যাদের নামে আরো মোটেও ভুল গল্প কিছু না সত্যি কথা বলছি আপনারা আমাদের ঠকিয়েছে মিথ্যাদের নামে জমি জমা সব লিখিয়ে নিয়েছে তোর এত বড় সাহস তুই আমার সামনে বলা উচিত কথা বলিস আবার চোখ নামাচ্ছিস না সত্যি কথা বলছি তো দয়া করে জ্বালা করেছে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এই কি আছিস
এবারে দু চার ঘা দিয়ে উচিত শিক্ষা দিয়ে বাড়ি ফিরে দিয়ে Expression, bro, expression. বলে রে ঘর বাড়ি ভালা আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা আমার কি ঘর বানাইমু আমি কি ঘর বানাইমু আমি সুন্দরী বাজার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা তারপর তোমার ঠাকুরদা মাছ কিনে করেছিলেন তারপর তোমার বাবা তোমার মাকে নিয়ে ওই শহরের কাছে ঝুপড়ি বানিয়ে সেখানে থাকতে শুরু করলেন সেখানেই তোমার জন্ম হলো তোমার বাবা কারখানার কাজ করার জন্য শহরে যেতে লাগলেন সেখানে তোমার বাবার কর্মদক্ষতা এবং কর্মকর্তা দেখে এক বিবেকবান ব্যক্তি তাকে কলকারখানার কাজে নিযুক্ত করলেন তোমার বাবার যোগ্যতায় কলকারখানায় কাজ ডুবে গেল আগে আসে 12 দিনে 200 টাকা হবে 2400 টাকা আপনি আমাকে 2000 টাকা দিয়েছেন কেন তোর এত বড় সাহস আজকে তোর কাছে ছাড়াই করবি আমি আমার প্রাপ্য হকের মজুরি চেয়েছি তো সাহসের কি হলো আপনি এটা করতে পারেন না আমি কি করব কি না করব তা কি তোকে বলতে হবে আপনি কি করবেন না করবেন ওটা আমি বলতে চাই কিন্তু আপনি আমাদের ফোন দিয়েছেন কেন আজ ওইটা বলেন সেটা আমার মর্জি আমি কাউকে কৈফিয়ত দিতে পারবো না কৈফিয়ত আপনাকে দিতে হবে তোরা কাজ বন্ধ করে যা কাজ যা তাহলে সব কটাই দেখে নেবো তোরা কিন্তু ভালো করছিস না আগে আপনি কই করলেন আমি তোদের আগে এরকম কথা দিয়েছেন কথা দিয়ে কথা রাখেননি বাবা সুবল তুমি কি বলছিস আমি তোদের কোন বিপদে থাকি না এই তো গত মাসের মেশিন বানালো চির কারের জন্য এক্সিডেন্ট হাতটা হারালো মানে কি দিয়েছে আপনি তার প্রতিফলন দিয়েছি সবাইকে দিয়েছি এই যে 3 বছর ধরে শ্রমিকদের নিরাপত্তা দিয়েছেন আপনি এই যে বিভিন্ন সেক্টরে 7 জনের অ্যাক্সিডেন্ট হয়েছে দিয়েছি সবাইকে দিয়েছি দিয়েছে আপনারা কি আইন লোকদের আর বাকিটা চিড়ে টুকু দিয়েছে না সবাইকে দিয়েছি জলদি আসো আপনি সমাজের মধ্যে বিরোধ তৈরি করে শহরে রাস্তা বন্ধ করেছেন বন্ধ বানিয়ে শ্রমিক মহলেরা বন্ধ করেছেন এই চল এটাকে জানমা ধরে ওরা ধরে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনার টেস্টটা দেখতে পাচ্ছেন আমি কথা দিচ্ছি আমরা সামনের সপ্তাহে বসে তোদের সবার আগে ঠিক আছে
স্যার, আপনি আমার এই জায়গাটাই কেটে দিয়েছেন, নম্বর দেননি। না স্যার, উত্তর ঠিক, কিন্তু আপনি নম্বর দেননি। আমি আপনার ভুল ধরতে আসিনি স্যার। এই দেখুন, দুটো খাতা, একটা অন্যদের আরেকটা আমার। ওদেরটাই নম্বর দিয়েছেন, কিন্তু আমারটাই দেননি। এই নিন স্যার। নম্বর দিয়ে রাখতে হবে, জানিস না তোদের পড়াশোনা করতে নেই, 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 জানিস না তোদের পড়াশোনা করতে নেই। তোমরা বুঝে করতে পারবে না, তোর মানুষের বুঝে করার অধিকার থাকে না। তোমরা মঞ্চে উঠবে, আমাদের সহ্য করতে হবে। না হবে না, বেরিয়ে যাও। তোমরা শোনো, Cara,
বিশেষ করে আমি আমাদের কাছে কিছু চাই না। আমাদের মধ্যে কিছু পড়ে না। আমার আমার কষ্ট করে বিনা বিষয়ে আমাকে এই পর্যন্ত এনেছে। আরে নিকুচি করে তো পড়াশুনো আর কোথাও পড়াশুনো আমাকে করতে বলেছে? তুমি এমন কেন বলছো? আমাদের কেন পড়াশোনা করতে? যে সাধারণ মানুষ যত কিছু হবে, এই তত উন্নত হবে। বলো। কেউ সারা ঘুরে ঘুরে হ্যাঁ, এই সময় একটা নাটক শুরু হয়েছে, এরপরে তোমার ওই সেই ঐশী চক্রবর্তী আসবে, তারপরে তোমরা ঘুমাই যাও, দরজা কেন ঘুমাই যাও, লাগে ফিল দেওয়া লাগবে। তোমরা যা বলবে আমি তাই করবো। কিন্তু আমাকে এবার পড়াশোনা কিছু করে দাও। তুই আজকে রাস্তা ছেড়ে চলে যাবি। 1 লাখ টাকা বুঝিয়ে নে। হ্যাঁ, 1 লাখ টাকা কিছু নিতে হবে না, ওগুলো সব আমন দিয়ে ঘুরিয়ে দেবো। এই তো মজা হবে। বিশেষ করে আমি গভর্নমেন্ট এইভাবে যদি হার্ড করে মারা যান মা বাবার কাছে যেতে হবে না। এটা বরাবরই করো। সিলিং ফ্যানে ঝুলে পড়। সিলিং ফ্যান? হ্যাঁ, সিলিং ফ্যান। কথা বলিস না। আরে তুমি কনসেন্ট্রেট করো। তো কান্না করবা না। স্যার স্যার আমি নিতে পারছি না স্যার, আমি নিতে পারছি না। এখানে মানুষ শুধু মানুষকে ঠকায় না, মানুষ মানুষকে হত্যা করে, তাদের সমস্ত সম্পদকে হরণ করে। কেবল এক শ্রেণী মানুষ সুখী হতে চাইছে, বেঁচে থাকতে চাইছে। আমি আর পারছি না স্যার, দোহাই আপনাকে স্যার, আপনি এই নিষ্ঠুর অমানবিক কাহিনী আমাকে শোনাবেন না স্যার। আমি আর পারছি না স্যার, আমি চাই না কেউ আমাকে ঠকাক। আমারও যাতে কাউকে ঠকানোর পুরো এলাকায় গেল। যাতে না হয়। আর তাই স্যার, তাই সুস্মিতা, বন্ধ কর। এই সুস্মিতা বন্ধ কর, তুলে যাস জানি। দাঁড়াও, সুনিতা, দাঁড়াও। যেও না, সুনিতা, যেও না, দাঁড়াও। চলে গেছে। ওরা বলছি আরে ধর 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 এবার মুখে পাওয়া ধর 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 Thank you.
কাউকে না দিয়ে খোকা চলে সত্যি পথে গিয়ে কাউকে না দিয়ে সমাজের ছিল সে বাঁচতে আমাদের দেখতে হবে না তাকে আপনারা এতক্ষণ যে নাটক উপভোগ করলেন তার সমাপ্তি হলো নাটকের। আর নাটকটি পরিচালনা করেছেন আমাদের যারা এতক্ষণ অভিনয় করল, আগে তাদের পরিচয় নিয়ে নেওয়া যাক। ক্লাস 9 শ্রীদাত্রী মণ্ডল, ক্লাস 8 তেশা মণ্ডল, ক্লাস 7 অবশ্যী মণ্ডল, ক্লাস 6 সায়ন্তিকা রায়, ক্লাস 7 নেহা মৃধা, ক্লাস 6 বর্ষা বিশ্বাস, ক্লাস 9 জিতু বাড়ি, ক্লাস 8 পায়েল রায়, ক্লাস 6 অর্ণব বিশ্বাস, ক্লাস 9 সুজয় বালা, ক্লাস 10 সার্থক বিশ্বাস,
গর্বের বিষয় ক্লাস 9 অর্পিতা মুন্ডল, ক্লাস 9 বনি রায়, ক্লাস 9 সুস্মিতা রয়, ক্লাস 9 পার্থ সেন, ক্লাস 6 প্রণব বিশ্বাস। নাম বলে গেছিলাম। আমার নাম প্রণব বিশ্বাস। তো আপনারা এতক্ষণ যে নাটকটি দেখলেন তাদের পরিচালনায় ছিল ঠাকুরনগর প্রতিধ্বনি, আর বিশেষ করে আমাদের স্যার সুকান্ত স্যার আর অনিকা, তাদের পুরো টিম, সবার জন্য একটা জোরে করতালি হবে। আমরা সত্যি সবাই অনেক নার্ভাস ছিলাম আর সবাই অনেক ভুলও করেছি। তো একটু আমাদের সেভাবে দেখবেন। তো ধন্যবাদ সবাইকে। আমরা জন্য আপনারা অপেক্ষায় রয়েছেন। গানের পর্ব, সঙ্গীতের পর্ব।